অপারেশন সিঁদুর ভারতকে যে চরম শিক্ষা দিয়েছে বলা ভালো। ভারত অপারেশন সিঁদুরের পর পরিষ্কার বুঝতে পেরেছে যে ঠিক কোন কোন জায়গায় ভারতের পরিবর্তন দরকার এবং ডিফেন্স ভারতের আর কতটা স্ট্রং হলে চীন, পাকিস্তান বা বাংলাদেশ যারা বর্তমানে প্রতিবেশী নয় শত্রুর ভূমিকা পালন করছে তাদেরকে শায়েস্তা করা যাবে। ঠিক সেই স্ট্র্যাটেজিক ওয়েতে ভারত কিন্তু এগোচ্ছে। আমরা এই আলোচনা শুরুতে একটু বলে রাখার চেষ্টা করব, ভারতের যে চরম ধাক্কা পাকিস্তানকে ভারত দিয়েছে সেই চরম ধাক্কায় এখনও অবধি পাকিস্তান নিজেদের শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারেনি। কেন আমি কথা বলছি তার কারণ কিছু চিত্র বা কিছু ছবি যদি বলা ভালো, স্যাটেলাইট ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। যে ছবিগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে রহিম ইয়ার খান এয়ারবেস সহ বিভিন্ন এয়ারবেস যেগুলো পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস, যেগুলো ব্যবহার করে পাকিস্তান রীতিমতো তাদের এয়ারফোর্সের বিভিন্ন কাজকর্ম চালাতো, সেইগুলো এক প্রকার বন্ধ হয়ে পড়ে আছে এবং সেগুলোর যে কনস্ট্রাকশন এই মুহূর্তে সেই কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে সমস্ত এয়ারবেসে নোটাম জারি করে রেখেছে, কম বেশি সমস্ত এয়ারবেসে। যদি বলা চলে নূর খান এয়ারবেস বা এই রহিম ইয়ার খান এয়ারবেস, যে দুটো এয়ারবেস পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ এয়ারবেস, যেটা আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুরের পর সংঘাতে ভারতের বিরুদ্ধে যে আক্রমণ বা ভারতের বিরুদ্ধে যে ধরনের ড্রোন হামলা তারা চালিয়েছিল তার পাল্টা ভারত ব্রহ্মস সহ বিভিন্ন অত্যন্ত উন্নত প্রযুক্তির যে মিসাইল ভারত চার্জ করেছিল, তার ফলে এই যে এয়ারবেস ক্যাম্পগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের। এবং বর্তমানে রহিম ইয়ার খান এয়ারবেসের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে সেই পরিস্থিতি যদি দেখা যাবে এই মুহূর্তে 5ই আগস্ট অবধি তারা নোটাম জারি করে রেখেছে যে কোনোভাবে এই এয়ারবেস ব্যবহারযোগ্য নয় এখনও অবধি। এখানে পরিষ্কার করে বলা ভালো, এই রহিম ইয়ার খান এয়ারবেস কেন জিওপলিটিক্যাল বা যদি দেখা যায় ভৌগোলিক দিক থেকে কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি একটু বলে রাখতে চাইব। পশ্চিম পাকিস্তানের একটা অংশ যে জায়গাগুলোতে এখনও অবধি ভারতের সেনাবাহিনী ভীষণ গুরুত্বপূর্ণভাবে তারা অ্যাকশানে রয়েছেন বা এখনও বলা ভালো অপারেশন সিঁদুরের বিভিন্ন কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জঙ্গিরা তাদের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসগুলো রুখে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় এয়ারফোর্স বা ভারতীয় সেনাবাহিনী। সেই যে অ্যাকশানগুলো কোনোভাবে কিন্তু পাকিস্তানের এয়ারফোর্স তারা কিন্তু র্যাডারে আনতে পারছে না বা তারা কিন্তু কোনোভাবে সেটাকে ট্রেস করতে পারছে না। তার কারণ এই যে রহিম ইয়ার খান এয়ারবেস থেকেই তাদের মূলত র্যাডার সহ বিভিন্ন এয়ারফোর্স বা এয়ার ডিফেন্সের সমস্ত কার্যক্রম পরিচালনা হতো। ঠিক সেই এয়ারবেসটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, ফলে পাকিস্তানের কিছু সিভিলাইজেশন বা সাধারণ মানুষের জন্য যে বিমান পরিষেবা সেই পরিষেবাও কিন্তু কিছুটা ব্যাহত আছে ঠিক এই দিকটা, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের বা পশ্চিম পাঞ্জাবের এই দিকটায়।